ওকে, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে উপস্থিত আছো। চতুর্থ শ্রেণী, আগামী 17 তারিখ থেকে শুরু হতে পারে আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026, রাইট? আমাদের ক্লাস 4 এর যে টেক্সট বুক আছে, ইংলিশ টেক্সট বুক যেটা আছে, বোর্ড বই আছে, এই বোর্ড বইয়ের 27 থেকে 56 পৃষ্ঠার ভিতরে প্রশ্ন করতে হবে আমাদের। কথা বুঝতে পারছো? এই যে আমার শুরু হয়ে গেল 28 নম্বর পৃষ্ঠা থেকে, ঠিক আছে? ওইদিকে 27 পৃষ্ঠা। এই 27 পৃষ্ঠা ইউনিট 8 আমার কি আছে? মাই ফ্যামিলি। এই মাই ফ্যামিলি এইটা আমাদের যত ধরনের প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্ন আলোচনা করব। আমাদের প্যারাগ্রাফ আসতে পারে, ঠিক আছে? আমাদের ইনফর্মাল লেটার আসতে পারে, আমাদের এই দুটো তো আসতে পারবে না, আসবে, ঠিক আছে? তাহলে তোমার ধরো যে মাই ফ্যামিলি, এই একটা ক্লু থেকে কি হতে পারে? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, ঠিক আছে? বা রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি। কয় মার্ক? 10 মার্ক। আবার এটাই কি বলতে পারে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে তোমার বন্ধুকে জানাও। আসতে পারে না? তাহলে আমরা এটা বুঝতে পারি। ইভেন এখান থেকে প্রশ্ন কি হতে পারে দেখো, এই যে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ ভিলেজ, স্মল ভিলেজ ইন রংপুর, আমরা পড়ছি না গল্পটা? এটা সিন প্যাসেজ হতে পারে না? সিন প্যাসেজ হবে। সিন প্যাসেজের যে তোমার ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ম্যাচিং থাকবে, কোশ্চেন্স থাকবে, আমরা উত্তর করতে পারি না? অতএব এটা টেনশন নেই। এখন এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে দেখো, এই যে এই দ্বিতীয় সেন্টেন্স দেখো, রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে আমি যদি এই কয়টা ওয়ার্ডকে একটু এলোমেলো করে দিয়ে বলি যে রিয়ারেঞ্জ করো, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, কোশ্চেন করা যাবে না এখান থেকে? অবশ্যই যাবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন আছে, ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন হোয়ার নেসেসারি, ঠিক আছে? তাহলে ওই জায়গায় যদি আমি কাজ করি, তোমাদের সাপোজ আমি এইটুকু প্যাসেজ দেখো, এইটুকু, মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার, আমি যদি এই 2 লাইন উঠায় দেই তাহলে কি প্রশ্ন কমপ্লিট হয়ে গেল না? তাহলে এখানে কি মিস্টারের পরে একটা কি ফুল স্টপ আছে না? আচ্ছা, রাকিবের আর বড় হাতের, মিস্টারের এম বড় হাতের, আহমদের এ বড় হাতের, রাহাতের আর বড় হাতের, এই যে অ্যাপোস্ট্রফি এস করছে, ফাদার, তাহলে মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার। রাহাতস ফাদার, রাকিব আহমেদ কে? রাহাতের বাবা। তাহলে এইটুকুর মধ্যেই তো আমি 4-5টা ব্যবহার পাচ্ছি, ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন। আসতে পারে না এগুলা? আমার বানায় দেওয়ার কি আছে? আমি বই থেকে সোজা দিয়ে দেবো। কথা বুঝতে পারছো? দেখো, হি ইজ 39 ইয়ার্স ওল্ড, আমি এই যে ফুল স্টপটা উঠাই দিলাম, এই যে হি দিয়ে শুরু হয়েছে, হির এখানে এই ছোট হাতের দিব, তুমি এখানে বড় হাতের দিয়ে নতুন সেন্টেন্স শুরু করে দিবা, পারবা না? আচ্ছা, গেল। আবার আমি এই সেন্টেন্স না দিয়ে আমি এই মানে এইটুকু প্যারা না দিয়ে আমি এই প্যারাও দিতে পারি। তার মানে আমি চাইলে এখান থেকে ইউজ ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশনের প্রশ্ন তৈরি করতে পারি। ইভেন আমি এখান থেকে রিয়ারেঞ্জ তৈরি করতে পারি, পারি তো? আচ্ছা দেখো, এখানে আরেকটা প্রশ্ন দেখো, এই যে হি ইজ 39 ইয়ার্স ওল্ড, এখানে যদি 39 ইয়ার্স ওল্ড এর নিচে দাগ দিই তাহলে কি তৈরি হয়ে গেল? ডাব্লিউ ইজ কোশ্চেন্স, হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি। তাহলে আমি তো এখান থেকে এই জায়গা থেকেই আমি ছোট ছোট বাক্যগুলো নিয়ে আমি সেখান থেকে রাইট ফ্রম ভার্ব করব, সেখান থেকে রিয়ারেঞ্জ করব, সেখান থেকে ডাব্লিউ ইজ কোশ্চেন করব। তাহলে তো আমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, তাই না? এবার দেখো, এই যে শি ওয়ার্কস এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, আমি পুরাটা নিচে দাগ দিলাম, এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, পুরাটা নিচে দাগ দেই, তাহলে এটা যদি ডাব্লিউএস করি তাহলে কি হবে? এটা এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। হ্যাঁ, হি ওয়ার্ক, সে কাজ করে, কোথায় যায়? এই যে উপজেলা, কি হবে বলো তো? হোয়ার হবে, রাইট? তাহলে আমি এইগুলা থেকে প্রশ্ন করতেছি, ঠিক আছে? আচ্ছা বসো। এই যে দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন, এই যে লাভের এখানে যদি আমি তোমার ব্র্যাকেট করি, করে যদি বলি যে রাইট ফ্রম ভার্ব, তাহলে তুমি বসাতে পারবে না এই জায়গায়? আচ্ছা, ঠিক আছে।
দেখো এইগুলা সেন্টেন্স গুলো দেখো, দ্য বয় ওয়ান্টেড টু ক্যাচ দ্য হেন, দ্য বয় ওয়ান্টেড টু ক্যাচ দ্য হেন। এই জায়গায় আমি যদি এলোমেলো করে দিই রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমি তোমার ডাব্লিউএস করতে পারতেছি, ঠিক আছে, আর সবকিছু করতে পারবো এগুলা থেকে, আমি এই জায়গাগুলো থেকেই প্রশ্ন করব। এ দেখো, রিতা অ্যান্ড সুমি আর কাজিন, রিতা অ্যান্ড সুমি আর কাজিন, এই যে আর আছে না, আর এর এখানে বি লিখে রাখবো। কি লিখে রাখবো? তুমি কি করবা? বিভার বসাবা, মনে থাকবে? তাহলে সুমি এবং রিতা দুইজন হচ্ছে আলাদা ব্যক্তি। আলাদা ব্যক্তি যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে অবশ্যই প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। আর যদি যদি একই ব্যক্তি হয় তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলির সম্পর্কে লিখবা, একটা শর্ট কম্পোজিশন লিখবা, ঠিক আছে। কি থাকবে সেই জায়গায়? ফ্যামিলি মেম্বার্স থাকবে, প্লেস হোয়ার লিভিং থাকবে, হোয়াট ডু দে ডু, মানে পরিবারের লোকজন কে কি করে সেইগুলো থাকবে, হাউ ডু দে হেল্প ইউ, তারা কিভাবে তোমাকে সাহায্য করে সেটা থাকবে, দেয়ার লিজার টাইম অ্যাক্টিভিটি, তারা অবসর সময়ে কি করে সেইগুলো কথা থাকবে, ঠিক আছে। তাহলে তুমি ফ্যামিলির সম্পর্কে পড়বা, এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা সিন প্যাসেজ আসুক আর প্যারাগ্রাফ আসুক আর লেটার আসুক, একটা কিছু আসবেই, তিনটার মধ্যে একটা কিছু পাচ্ছ। হ্যাপি ফ্যামিলি, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হ্যাপি ফ্যামিলি, অ্যাবাউট ইউর ফ্যামিলি, কথা তো একই দাঁড়ালো, পারবা না? আচ্ছা, এবার দেখো, গার্ডেনিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026 ক্লাস 4। গার্ডেনিং সম্পর্কে, গার্ডেনিং এই একটা ওয়ার্ড থেকে আমরা সব ধরনের প্রশ্ন করতে পারি, ঠিক আছে। আমি গার্ডেনিং এর এই যে এই গল্প যেটা আছে, গার্ডেনিং এর যে গল্প আছে, দেখো গার্ডেনিং এর এই গল্পটা আমি কি দিতে পারি তোমাদের? সিন প্যাসেজ করতে পারি না? বলো তো, সিন প্যাসেজ অনায়াসে করতে পারি এটা আমি দিয়ে। আমি তোমাকে বলতেই পারি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট গার্ডেনিং, গার্ডেনিং সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো শর্ট করে, ছোট করে, ঠিক আছে। ছোট বলতে কতগুলো স্যার? তো মোটামুটি 80 থেকে 100-120 ওয়ার্ডের মধ্যে লিখবা, চেষ্টা করবা সেটা যেন 12 থেকে 10-12টা সেন্টেন্সের মধ্যে কভার করতে পারো, ঠিক আছে। যখন 5-এ উঠবা তখন সেই জিনিসটা একটু বড় করে পড়বো আমরা, ঠিক আছে। 4-এ মোটামুটি চেষ্টা করবা, 10 মার্ক। এখান থেকে দেখো, এই যে রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, আমি যদি এখানে এ গার্ডেন নিচে দাগ দিই তাহলে কি এটা ডাবল এস কোশ্চেন হয়ে গেল না? আর ওখানে দেখো, এখানে সে কি করতে চায়, কি করতে চায়, হোয়াট ডিড, ওই দেখো ওয়ান্টেড আছে, হোয়াট ডিড রিনা ওয়ান্ট টু মেক, ক্লিয়ার তো? আমি এইগুলা থেকে ডাবলএস দিব, এখান থেকে রিঅ্যারেঞ্জ দিব, এই কয়টা ওয়ার্ডকে যদি এলোমেলো করে দেই তাহলেই তুমি সুন্দর মতো এখান থেকে কি করতে পারবা? রিঅ্যারেঞ্জ করতে পারবা, এবং সে ভালো প্রশ্ন হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। দেখো, রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা ওয়াজ এক্সাইটেড, এটা আমি সাজাতে পারি, এলোমেলো করতে পারি। দে প্রিপারেড দ্য সুয়েল উইথ কাউ ডাং, উইথ কাউ ডাং, তাহলে আমি এখান থেকে প্রশ্ন করতে পারি না? এখান থেকে প্রশ্ন হতে পারে। তার মানে তোমরা প্যাসেজগুলো পড়ার সময় অবশ্যই 100% মনোযোগ দিয়ে পড়বা। তোমার মাথার মধ্যে এইটুকু থিমি থাকবে, স্যার যদি প্রশ্ন করে তাহলে এই প্যাসেজের এই ওয়ার্ড, এই সেন্টেন্সটা হতে পারে সেটা রাইট ফ্রম ভার্ব, করতে পারে সেটাতে ডাবলএস কোশ্চেন, করতে পারে সেটা রিঅ্যারেঞ্জ। তার মানে স্যার কোনো না কোনো জায়গায় প্যাস লাগাবে এটা দিয়ে, ঠিক আছে। তাহলে তুমি সেন্টেন্স পড়ার সময় মনোযোগ দিবা, ঠিক আছে, তাহলেই হবে। এইখানে দেখো, এই দিকে তাকাও, কি সুন্দর ডাবলএস কোশ্চেন আছে, দেখো। দে প্ল্যান্টেড দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস, এইটুকুই নিব, ইন দ্য গার্ডেন দিলে দিব, না দিলে না দিব, কথা বুঝতে পারছো? দে প্ল্যান্টেড দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস, এই দ্য ফ্লাওয়ার প্ল্যান্টস এর নিচে দাগ দিব। তারা জন্মাইছিল, তারা লাগাইছিল কি? চারা গাছ। তাহলে হোয়াট দে কাজ করবো, কি করবো? হোয়াট ডিড দে প্ল্যান্ট, হোয়াট ডিড দে প্ল্যান্ট। আবার আছে ইন দ্য গার্ডেন, যদি আমি লিখে রাখি আর ইন দ্য গার্ডেনের নিচে যদি দাগ দিই তাহলে হয়ে গেল হোয়ারের ব্যবহার। কিসের ব্যবহার? তাহলে হোয়ারের ব্যবহার হয়ে গেল, মানে তোমার হোয়াটের ব্যবহার হয়ে গেল। তাহলে আমার কি সেন্টেন্সের সমস্যা হচ্ছে? দে অলসো বট সাম টপস, দেখছো?
দে অলসো বট সাম টপস, এইটুকুই দিব, এইটুকুই সেন্টেন্স। অ্যান্ড এ ওয়াটারিং পট আমি দিবই না, ঠিক আছে, এইটুকু দিব। দে অলসো বট সাম টপস, এখানে যদি আমি সাম টপসের নিচে দাগ দিই তাহলে হলো না? তারা আরো কিছু টপস কিনিয়েছিল, তাহলে ওই সাম টপসের নিচে দাগ আছে। হোয়াট ডিড, ইয়েস ইউ আর রাইট হিয়ার, ইয়েস। তাহলে আমরা কি এইগুলো সেন্টেন্সটা বুঝতে পারছি? এগুলো আমরা একটু টার্গেট নিব যে কোন সেন্টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিট ফরম্যাট আছে, স্যার ওখানে হিট করতে পারে, কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কোথায় প্রেজেন্ট পারফেক্ট আছে, এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে এগুলো কোশ্চেন সব তোমরা করাইছি তোমাদের, এগুলো সমস্যা নাই। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সব পারো, ঠিক আছে, এগুলো সমস্যা হবে না। তারপরে যে আরেকটা আছে, রিনা টোল্ড হার ফ্রেন্ডস তাসলিমা অ্যান্ড মুনির, এটা পড়াইছি তোমাদেরকে, এই গল্প পড়াইছি। এখান থেকেও তোমাদের বিভিন্ন সেন্টেন্স আমি ছোট ছোট দুটো সেন্টেন্স খুঁজি একটু, ঠিক আছে, যেগুলো দ্বারা আমরা ডাব্লিউএস কোশ্চেন রিয়ারেন্স দিতে পারি। এই প্রথম সেন্টেন্সটা, তাসলিমা প্ল্যান্টেড সাম ফ্লাওয়ার প্ল্যান্টস ইন হার স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ হার হাউস, এই পুরাটা উঠে যদি এলোমেলো করে দেই তাহলে তোমার মাথা গরম হবে, এত বড়টা কেমনে করবো স্যার। কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে তাসলিমা প্ল্যান্টেড, আমাকে সাবজেক্ট খেয়াল করতে হবে, আমাকে ভার্ব খেয়াল করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে তুমি পারবা। আচ্ছা আমি অত বড় দিব না, ঠিক আছে, আমি সহজ দেবো। শি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি, আমি এটা দেবো, শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। কথা বুঝতে পারছো? শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি, এইটা দিয়ে আমি রিয়ারেঞ্জ করতে পারি, আমি ডাব্লিউএস করতে পারি, আমি রাইট ফ্রম ভার্ব করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই যে হি প্ল্যান্টেড টমেটোস গ্রিন লিভস অ্যান্ড বিনস, এই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স, ঠিক আছে। হি ট্রাইড টু টেক কেয়ার অফ হিজ গার্ডেন, মনে থাকবে এগুলো সেন্টেন্স, এইগুলা থেকেই দিতে পারি। আচ্ছা এই দিকে একটু তাকায় দেখো, শি হেল্প দ্য ওল্ড ম্যান, শি হেল্প দ্য ওল্ড ম্যান। আবার এর ভিতরে তাকায় দেখো, আই ভিজিটেড দ্য জু ইয়েস্টারডে, এই যে ভিজিট এখানে ব্র্যাকেট করে রাখবো, ভিজিটকে কি করব, ব্র্যাকেট, আর এই ইয়েস্টারডে দেখে তোমাকে বলতে হবে এটা ভিজিটেড হবে, কি হবে, তাহলে কি হয়ে গেল, এটা সুন্দর একটা রাইট ফ্রম অর ভার্ব। কথা বুঝতে পারছো? দে ওয়েন্ট টু দ্য মার্কেট, তারা মার্কেটে গিয়েছিল, দিয়ে দাও, লাস্ট উইক, গত সপ্তাহে তারা মার্কেটে গিয়েছিল। তাহলে অবশ্যই আমরা এখানে ওয়েন্টের এখানে আমি গো দিয়ে ব্র্যাকেট করব। কথা বুঝতে পারছো? তোমাকে লাস্ট উইক বা ইয়েস্টারডে দেখে এটা ওয়েন্ট করতে হবে, মন থাকবে? ঠিক আছে, না আমি এইটুকু চেঞ্জ করবো এখানে। আচ্ছা এরপরে আমাদের এই যে দেখো তোমাদের হচ্ছে ইনফর্মাল লেটার, যেটা বন্ধুর কাছে লেটার লেখো না, এখানে কি সম্পর্কে দেখো, ইউ ওয়ান্টেড টু নো হাউ আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম। তার মানে তোমার একটা বন্ধু আছে যে তোমার কাছে জানতে চেয়েছে তুমি অবসর সময়ে, ফ্রি সময়ে কি করো, ঠিক আছে। তাহলে কি হবে, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ডু ইন ইউর ফ্রি টাইম, অ্যাবাউট হাউ টু ডু ইন ইউর ফ্রি টাইম। তাহলে এই যেটাই বলুক না কেন তুমি সুন্দর মতো তোমাদের আমি লেটার লেখার যে স্টার্টিং এবং ফিনিশিং যেটা বলছি সেই দুটা জিনিস ঠিক রাখবা, বলছি তো, স্টার্টিং ফিনিশিং ঠিক রাখবা, আর মাঝখানে বডিতে যায় 3 থেকে 4টা বা 5টা সেন্টেন্স সুন্দর মতো দিবা। আর ইনফর্মাল লেটারে অবশ্যই তুমি স্ট্যাম্প করবা, খাম দিবা, মন থাকবে? এলা পয়েন্টগুলো সব ঠিক রাখবা, তাহলে দেখবা তুমি অনায়াসে 10-এর মধ্যে তুমি 8-9 পাবা, মন থাকবে না? আমরা শুরু এবং শেষ আমরা লিখতে পারবো না, আমরা যে স্টার্টিং এবং ফিনিশিং শিখাইছি সেটা অবশ্যই কোনটা থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে ওই জিনিসটাই লিখবো। শুধুমাত্র আমরা ওই বডিতে যে সম্পর্কে লেখা, যদি বলা হয় যে তোমার পরিবার সম্পর্কে, না আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট মাই ফ্যামিলি, ঠিক আছে, যেটা সময় বলবো সেটাই লিখবা, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, তারপরে হচ্ছে in the first paragraph Mamun tells why he is writing his letter to Hasif
আমি এই পুরাটা উঠাইয়া দিব, দিয়ে ধরো যে এখানে ইনের এখানে আই ছোট করব, এখানে কোমা রাখবো না, এম এর এখানে এম ছোট করব, এখানে তোমার ফুল স্টপ রাখবো না, এখানে হাসিবার এইচ ছোট করব। এখন তুমি এখানে ইউজ ক্যাপিটাল লেটার পাংচুয়েশন বসাই ফেলো, কি করবা করো। ক্লিয়ার তো? তাহলে তোমরা তো এইটুকু ইনশিওর হচ্ছো যে আমি ক্যাপিটাল লেটার পাংচুয়েশন, রিয়ারেঞ্জ, ডাবলএস কোশ্চেন্স, রাইট ফ্রম ভার্ব সবগুলো কোথাতে দেব? বইয়ের সেন্টেন্স থেকে। অতএব প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা পৃষ্ঠা মনোযোগ সহকারে পড়বা। হলিডে ট্রিপ সম্পর্কে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? এই যে দেখো, ধরো তুমি রিসেন্ট কোনো একটা জায়গায় ঘুরে আসছো, ঠিক আছে? সেইটার সম্পর্কে বন্ধুর কাছে লিখছো, ঠিক আছে? প্রশ্ন এভাবে হতেই পারে যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য বঙ্গবন্ধু সাফারি পার্ক ইন গাজীপুর রিসেন্টলি, হোয়ার ডিড হি ভিজিট বা ডিড ইউ ভিজিট। ওকে, যেখানে তুমি সম্প্রতি ঘুরে আসছো, পরিদর্শন করে আসছো, ঠিক আছে? সেই সম্পর্কে বন্ধুর কাছে লিখতে পারো, এটা আসতে পারে, ঠিক আছে? কঠিন কিছু না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়াইছি তোমাদেরকে, এগুলো কমপ্লিট করাইছি আমাদের, এই তো মোটামুটি নাকি 56 পৃষ্ঠার মধ্যে। এই যে এটাও এটা কিন্তু তোমার কি হতে পারে, মেকিং ফ্রেন্ডস, মানে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফ্রেন্ডস, ঠিক আছে? মেকিং ফ্রেন্ড শুধু ফ্রেন্ড দিতে পারে। তাহলে তোমাদের এই হলো প্রশ্নের প্যাটার্ন, কথা বুঝতে পারছো? তাহলে তোমরা বলো, এক বাক্যে বলো আমরা প্যারাগ্রাফ পাচ্ছি কি কি। ফার্স্টে হচ্ছে মাই ফ্যামিলি, গার্ডেনিং, হলিডে ট্রিপ যেটা, তাহলে 3টা, এই তো। আর লাস্ট হচ্ছে ফ্রেন্ড। এই 4টার মধ্যে একটা পাচ্ছ, তবে প্রথম 2টা 90% ইম্পর্টেন্ট, পরের 2টা 50% ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথম 2টা 100% মুখস্থ করবা এবং ভালোভাবে, মাই ফ্যামিলি, গার্ডেন, ঠিক আছে? আর লাস্টের 2টা করতে হবে সবই। আমি তোমাকে বলতেই পারি, ঠিক আছে? তোমাকে ওই যে সাম্প্রতিক ঘুরে আসছো সাফারি পার্ক থেকে, সেই সম্পর্কে বন্ধুর কাছে ডিসকাস করো, ঠিক আছে? বলো, এইটা তোমাদেরকে আমি দিতে পারি, পড়াইছি না এটা ভালো করে পড়বা, কথা বুঝতে পারছো? এটা লেটার আসতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের রিটেন পার্টগুলো হয়ে গেল। আমাদের ডাব্লিউএস এর নিয়মগুলো বুঝতে পারছি, রাইট ফ্রম ভার্ব বুঝতে পারছি, রিয়ারেঞ্জ বুঝতে পারছি, রাইট তো? আচ্ছা, কোনো টেনশন নাই, ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এই ক্লাসে থাকার জন্য, মনোযোগ